প্রণবদা, আপনি বাবু ভাইয়ের কথা নিশ্চয়ই শুনছিলেন। স্বস্তি ফিরে আসছে এটা আপনি মনে করেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আর কোনো দেশের গোয়েন্দা সংস্থার প্রধান বা তার অফিসে এইভাবে জনসম্মুখে আসেন কিনা, গণমাধ্যমে কথা বলেন কিনা, এবং আরেকটা জিনিস নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে, এই শিক্ষার্থী সহ আর অনেককে উনি ওখানে গেলে খাওয়ান, এটাকে এনে নানা রকম ঠাট্টা মশকরা ট্রল হচ্ছে। আজকে তাদের প্যারেন্টসরা গিয়েছিলেন, তাদেরকেও খাইয়েছেন, এবং প্যারেন্টসরাও বলছেন যে তাদের সন্তানরা ভালো আছেন, হয়তো সত্যি সত্যিই ভালো আছেন। কিন্তু বাবু ভাই হয়তো এখন রাজনীতির কারণে, বাবু ভাই যখন ছাত্রনেতা ছিলেন তখন বহুবার গ্রেপ্তারের সম্মুখীন হয়েছেন, আপনারাও এইসব ঘটনা জানেন। ফলে পুলিশের সামনে কি আসলে অন্য কিছু বলার অপশন ছিল এই আন্দোলনকারীদের? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যে শিরোনাম করেছেন উদ্বেগ কি কমছে, আপনি আমাকে প্রশ্ন করেছেন স্বস্তি কি আসছে। আমি মনে করি স্বস্তি আসে নাই, জনমনে স্বস্তি আসে নাই, তবে মানুষ স্বস্তির চায়। এবং সেই জন্য আপনি দেখবেন আমরা এখনও যখন আসলাম আপনাদের এই টেলিভিশনে, এখন কিন্তু কারফিউ চলছে, তার মধ্যে যথেষ্ট যানবাহন চলছে, এমনকি দোকানপাটও খোলা আছে। ফলে মানুষ স্বস্তি চায়, এটা মানুষের চাওয়া, এবং মানুষ যে কোনোভাবে নিজেদের মধ্যে সেই স্বস্তি ফিরিয়ে আনার জন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, পেশার কারণে হোক, যা জীবিকার তাগিদে হোক। কিন্তু তার সঙ্গে দেখেন যে আপনি পুলিশের যে কথাটা বললেন যে সারা অন্য কোনো দেশে হয় না, দেখেন আপনি কি এই 96 কোটি ভোটারের যে নির্বাচন হলো ভারতের কয়েকদিন আগেই, আপনি কি প্রধান নির্বাচন কমিশনের কোনো বক্তব্য দেখেছেন? কোথাও দেখিনি। গত অক্টোবর মাসে ওনার সাথে আমাদের দেখা হয়েছিল, রাজীব কুমার, যে এখন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ভারতের। তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে চ্যালেঞ্জ কি, উনি বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম আমার চ্যালেঞ্জ। কিন্তু দেখেন 18 কোটি হলো ওনার নির্বাচনী কর্মকর্তা, আমাদের জনসংখ্যা যেটা, একটা বার কোনো গণমাধ্যমের সামনে উনি আসেন নাই। আপনি গোয়েন্দা বিভাগের কথা বলছেন যে বাংলাদেশে শো অফ করার একটা প্রবণতা আমাদের সবার মধ্যে আছে, আমি নিজেকে সহ বলছি। ফলে কালকে যখন আপনি আজকে 24 ঘন্টা পরে এই প্রশ্নটা করছেন, কালকে এই ঘটনার পরপরই আমি অন্য একটা টেলিভিশনে ছিল, আমি বলছি এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, যে প্রক্রিয়ায় এই বার্তাটা দেওয়া, আমরাও কালকে করি, এটা আমরা বলেছি। আমি তখনই বলেছি যে এটা সত্য কথা, যে এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এইটা মানুষ এবং যারা তাদের সহযোদ্ধা আছে, যে 6 জন সমন্বয়কের মধ্যে আপনি জানেন, সেটা একটা আন্দোলনের দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, যেখানে প্রায় 52 জন ইন্ডিভিজুয়াল গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল বলে প্রায় আমরা যা পাই প্রায় 50-এর উপর, 52-56 এরকম পাই। ফলে তাদের অনেকে আবার এটার বিরোধিতা করেছে, কাউন্টার দিয়েছে। আবার আজকেও যখন, কালকে কিন্তু অভিভাবকরা বলেছে যে আমাদের সাথে দেখা করতে দিল না, প্যান্ট পর্যন্ত পড়তে নেই, তাই সেই অভিভাবকরা আজকে আবার বলেছে যে না, তারা ভালো আছে, দেখা করতে পেরেছে তারা। আবার যদি হাইকোর্টের বিষয়টি বলেন যে তাদেরকে কেন কোনো মামলা ছাড়া একজন নাগরিককে গোয়েন্দা পুলিশ তার হেফাজতে রাখবে, এই প্রশ্ন আজকে হাইকোর্টে উঠেছে। হাইকোর্ট সেটা সম্পর্কে কোনো ভার্ডিক্ট বা কোনো রকম অর্ডার না দিয়ে, কালকে শুনানি হয়ে আবার শুনবে তারা, কিন্তু তারা বলেছে যে কাজটি হয়েছে, ভাত খাওয়ানো বলেন, ছবি রিলিজ করা বলেন, সেটাকে তারা মশকরা বলেছে। তাহলে হাইকোর্টও জিনিসটা নেন, এটা আমাদের সমাজের সকলের মধ্যে আলোচনা হচ্ছে যে জিনিসটা ঠিক হচ্ছে না। একজন, এবং তার অনেক ভালো অফিসার হতে পারে, তার সাথে অনেকের সুসম্পর্ক হতে পারে, আমি ধরেন যে তার সমালোচনাই করছি। একই সঙ্গে যদি আমি আজকেও বলি একটা ঘটনা, যাত্রাবাড়ি এলাকায়, শনির আখড়া এলাকায় একজন ব্যবসায়ী, যিনি শুধুই ব্যবসা করেন, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তিনি নিজের নিরাপত্তার জন্য একটি পার্সোনাল জিডি করেছেন, না পার্সোনাল লাইসেন্স করা পিস্তল তার সঙ্গে ছিল। আন্দোলনকারী হোক, আপনার ভাষা যারা নাশকতা করেছেন, নজরুল বাবুর ভাষায় যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পেরেছেন, তারা মিলে ওই ভদ্রলোককে আক্রমণ করেছে যে এই লোকটা ডিবির লোক, আচ্ছা সিভিলে আছে, এইটুকু শেষ হয় নাই, তাকে তারা হত্যা করেছে। এবং 9 দিন পরে সেই ডেড বডিটি কালকে সরদ্দি হাসপাতালে পাওয়া গেছে। শনির আখড়ায় ঘটনাটা ঘটেছে। উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ওনাকে শুধুমাত্র সন্দেহবশত হবে তাকে ওখানে পিটিয়ে হত্যা মেরে ফেলেছে, এবং 1 কিলোমিটার ওনাকে সাশ্রয় নিয়ে গেছে। তার ভাইয়ের বক্তব্য আমরা শুনেছি, আমরা রিপোর্ট করেছি, এটা 2-1টি পত্রিকাও রিপোর্ট হয়েছে। ফলে এই যে ঘটনাগুলো ঘটলো, ফলে দেখেন ওইখানে একটা রোষ ছিল, যে পুলিশের প্রতি একটা রোষ। অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা রোষ হলো পুলিশের বিরুদ্ধে রোষ, একটা লোক রাজনীতির বিরুদ্ধে লোক, একটা হলো প্রশাসন, একটা হলো স্থাপনা। এই যে ঘোলা পানিতে গণমাধ্যম সব, আমাদের 4 জন মানুষ মারা গেছে, সাংবাদিক 4 জন, ঢাকা শহরে 2 জন, সিলেটে 1 জন, এবং গাজীপুরে গাছা ইউনিয়নে 1 জন, 4 জন সাংবাদিক মারা গেছে। সহসা কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। ফলে কেউ না কেউ এটা হত্যা পর্যন্ত নিয়েছে, এবং ছাত্ররা প্রথম দিনই এই সমন্বয়কারীরা বলেছে এর সঙ্গে আমাদের কোনো সংযুক্ততা নেই। এবং আমরা আজকে যে সংবাদ প্রকাশ করেছি আমাদের টেলিভিশনে, আমরা মোটামুটি খুঁজে
180 জনের একটা তালিকা করতে পেরেছি। এর মধ্যে 40-এর বেশি শিক্ষার্থী, বাকিরা অন্য অনেক কর্মজীবী আছে, নিহত যারা ভ্যান আছে, নিহত যারা। এটা আমরা দুদিন আমরা, কারণ আপনি জানবেন যে গণমাধ্যমের উপরে কিন্তু একটা সমালোচনা ছিল যে সবাই কেন মৃত্যুর সংখ্যা প্রাণের সংখ্যা দিচ্ছে না। আমরা গণমাধ্যম একটা সম্পাদকীয় প্রতিষ্ঠান, একটা নীতি, একটা অবস্থান থেকে আমাদেরকে সংবাদ দিতে হয়। আমি কিন্তু বক্তব্য প্রচার করার সময় নীলুফার মনি যা বক্তব্য বলবেন, নজরুল ইসলাম বাবু বলবেন, সেটাও আমি ফিল্টার করার চেষ্টা করি, যাতে এটা দিয়ে কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা সমাজে কোনো উস্কানিমূলক বক্তব্য, সে যে রাজনীতিবিদ দেখ না কেন, আমরা সেটাও কিন্তু সম্পাদকীয় নীতিমালা দিয়ে এডিট করে, সেজন্য কিন্তু এটা এডিটোরিয়াল থাকে, মানে সম্পাদকীয় একটা নীতি থাকে। বলে ফেলতে পারে কোথাও যে আমি প্রণব সাহাকে হত্যা করতে চাই, খুন করতে চাই, আমি গণমাধ্যমে সেটা প্রচার করবো না, সেটা সম্পাদকীয় প্রতিষ্ঠান দ্বারা সেটা ফিল্টার হয়। আমরা সেই সমস্ত করতে করতে আজকে এসে আমরা 180 দিন পেয়েছি। এখন যে কথাটা আপনি বললেন যে স্বস্তি এবং উদ্বেগ, এটা মানুষের মধ্যে আছে। এবং দেখেন, আপনি হয়তো, আমি জানি না আজকের যে সর্বশেষ সিদ্ধান্তের একটি রাজনৈতিক সিদ্ধান্ত যে 14 দলের হয়েছে, আমরা আলাদা করবো, কিন্তু আমি সেই জায়গায় বলতে চাই যে নৃশংসতা হয়েছে, প্রথমত যে প্রাণ গিয়েছে, সে যেই হোক না কেন, এই প্রাণ, মৃত্যু, নিহত হওয়া সন্তানের লাশ মায়ের কোলে, বাবার কাঁধে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যে বা যারা এটা ঘটিয়েছে, আমারও যদি কোনো পরিচিত মানুষ, প্রিয় মানুষ এই রকম ঘটনার সাথে যুক্ত হয়, আমার উচিত হবে তার নিন্দা করা। এবং যে আপনি যে ব্যাপারটি বলছেন, হয়তো অনেকগুলো ভাঁজ করে, আপনি সেটা দেখবেন যে ওইটা গোয়েন্দা বিভাগ থেকে এটা একটা উদ্ধার হয়েছিল এই কাজে। তারা বলেছে যে গোয়েন্দারা তাদেরকে ওই ভদ্রলোকের ভাই বলেছে যে এটা তারা সাহায্য করেছে, তারা লাশটি খুঁজে পেয়েছে, পুলিশের পক্ষ থেকে সাহায্য করেছে। সরদি হাসপাতালে তাকে চেনা যাচ্ছিল না, একটা কাটা দাগ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। পিস্তলের যে হোলস্টার থাকে যেখানে রাখে, তার অর্ধেক অংশ ছিল, সেইভাবে চিহ্নিত হয়েছে। ফলে এই পুলিশের এই কাজ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা যে একটা ভাত খাওয়ানোর হোটেল হিসাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আজকে, সেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পর্যন্ত সেটা বলে ফেলল। আমি মনে করি এইটা আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাজনীতিবিদ যাও, যে কোনো অনেক রাজনীতিবিদদের বক্তব্য আমাদের মনে হয় যে সেটা যথার্থ হচ্ছে না। আমি তারাও সতর্ক থাকবেন যাতে এই উদ্বেগ বাড়তি না হয়, উদ্বেগে যেন কেউ ঘি না